মালয়েশিয়া মালয়েশিয়া ১৩টি রাজ্য এবং ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যার মোট আয়তন ৩,২৯,৮৪৫ বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রাজায়া হল ফেডারেল সরকারের রাজধানী। দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে: মালয়েশিয়ার উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার সাথে 3টি দেশের স্থল সীমান্ত রয়েছে: থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই। এবং সমুদ্র সীমা রয়েছে 3টি দেশের সাথে: সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইন। মালয়েশিয়ার জনসংখ্যা 28 মিলিয়নেরও অধিক। মুদ্রার নাম রিঙ্গিত। মালয়েশিয়ার প্রধান ভাষা মালয়। মালয়েশিয়ার প্রধান ধর্ম ইসলাম। মালয়েশিয়ার 10টি দর্শনীয় স্থানের মধ্যে লাংকাওয়ে স্কাই ব্রিজ, গেন্টি হাইল্যান্ড, পেট্রোনাস টুইন টাওয়ার, কেল টাওয়ার, বাটু কেভস, পুত্রাজায়া মসজিদ, ইগল স্কোয়ার, পেন্তাই চেনাং বিচ, ক্যামেরুন হাইল্যান্ড এবং কিনাবালু পর্বতমালা অন্যতম। লাংকাওয়ে স্কাই ব্রিজ। লাংকাওয়ে স্কাই ব্রিজ মালয়েশিয়ার দর্শনীয় স্থানের ভিতরে অন্যতম একটি দর্শনীয় স্থান। এই স্কাই ব্রিজে যাওয়ার জন্য একটি মাত্রই পথ রয়েছে, যা স্কাই কেবল কার নামে পরিচিত। এই কেবল কারটি 2টি স্তরে বিভক্ত: প্রথম স্তর এবং টপ স্তর। এই 2 স্তরের দৈর্ঘ্য 410 ফুট। স্কাই ব্রিজের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2170 ফুট, যা 2টি পাহাড়ের মাঝে অবস্থিত। এটিকে একটি ঝুলন্ত ব্রিজও বলা যেতে পারে। এই স্কাই ব্রিজে শাহরুখ খানের ডন মুভির একটি শুটিং করা হয়েছিল এবং এই স্কাই কেবল কারের প্রবেশ ফি 69 রিঙ্গিত, যা দর্শনার্থীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকে। গেন্টিং হাইল্যান্ড। গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান। গেন্টিং হাইল্যান্ড কুয়ালালামপুর শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। গেন্টিং হাইল্যান্ডের উচ্চতা 1800 মিটার। গেন্টিং হাইল্যান্ডে সারা বছর শীত লেগেই থাকে। গেন্টিং হাইল্যান্ডে হঠাৎ মেঘ এবং হঠাৎ বৃষ্টি হয়ে থাকে। গেন্টিং হাইল্যান্ডে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়। তাছাড়া আওনা বাস স্টেশন পর্যন্ত বাসে গিয়ে কেবল কারের মাধ্যমেও যাওয়া যায়। কেবল কার 3টি স্টেশন রয়েছে। কেবল কারের ফি নিয়ে থাকে 35 থেকে 40 রিঙ্গিত। কি নেই এখানে? হোটেল, রিসোর্ট, মার্কেট ইত্যাদি। এছাড়াও রয়েছে চায়না টেম্পেল, রয়েছে ক্যাসিনো। এখানে রয়েছে
স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক, যার মাধ্যমে সারাদিন পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে বিভিন্ন রাইডে উপভোগ করা যায়। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেখানে সব সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে এবং একসাথে প্রায় 2000 লোক অংশগ্রহণ করতে পারে। পেট্রোনাস টাওয়ার। পেট্রোনাস টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার নামে পরিচিত। পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে এই পেট্রোনাস টুইন টাওয়ার। কুয়ালালামপুরের যমজ আকাশচুম্বী বহুতল ভবন এটি। ভবনটি 88 তলা বিশিষ্ট। 1998 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল এই পেট্রোনাস টাওয়ার। পেট্রোনাস টাওয়ারের 41 তলায় দুটি ভবনকে একসাথে যুক্ত করা হয়েছে, যার নাম স্কাই ব্রিজ। এই স্কাই ব্রিজে 15 মিনিট সময় অবস্থান করা যায়, ছবি তোলা যায়। ভবনটির 88 তলায় রয়েছে অবজারভেশন ডেক, যেখানে 20 মিনিট সময় দেওয়া হয় এবং এখান থেকেই পুরো শহর অবজারভেশন করা যায়। তারপরে নিয়ে আসা হয় গ্রাউন্ড ফ্লোরে। ভবনটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এর টিকিট মূল্য হয়ে থাকে 80 রিঙ্গিত। দিনের বেলা থেকে রাতের বেলার দৃশ্য খুবই মনোরম। কেএল টাওয়ার। কেএল টাওয়ার পর্যটকদের আকর্ষণের একটি স্থান। কেএল টাওয়ার কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। পেট্রোনাস টুইন টাওয়ারের কাছেই এর অবস্থান। মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ 1991 সালে 1 অক্টোবর টাওয়ারটির ভিত্তি স্থাপন করেন এবং 1991 সালের 1 মার্চ এটি নির্মাণ সম্পন্ন হয়। কেএল টাওয়ারের উচ্চতা 421 মিটার, যা বিশ্বের 60টি বিল্ডিংয়ের ভিতরে একটি। কেএল টাওয়ারের 335 মিটার উঁচুতে একটি ছাদ রয়েছে, যার নিচের অংশে রয়েছে সিঁড়ি ও লিফট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত পর্যবেক্ষণ ডেকটি উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য। প্রবেশ ফি 49 রিঙ্গিত বয়স্কদের জন্য, শিশুদের জন্য 29 রিঙ্গিত হয়ে থাকে। বাটু কেভস। বাটু কেভস মালয়েশিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। বাটু কেভস কুয়ালালামপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার উত্তরে অবস্থিত। বাটু কেভস এর প্রধান আকর্ষণ হচ্ছে গুহা। এই গুহাগুলো ভূমি থেকে 100 মিটার উচ্চতায় অবস্থিত। 3টি বৃহদায়তাকার এবং বেশ কিছু ক্ষুদ্র আয়তাকার গুহা রয়েছে। গুহার প্রবেশ মুখের ডান পাশেই রয়েছে একটি মুরগান মূর্তি। মূর্তিটির উচ্চতা 141 ফুট, যা বিশ্বের বৃহত্তম মুরগান মূর্তিগুলোর মধ্যে একটি। এটি হিন্দু তামিল দেবতা লর্ড মুরগান জয় প্রসিদ্ধ। পুত্রাজায়া মসজিদ। মালয়েশিয়ার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে পুত্রাজায়া মসজিদ। পুত্রাজায়া মসজিদটি কুয়ালালামপুর শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার প্রধান মসজিদ। মসজিদটি 1997 সালে নির্মাণ শুরু করে 1999 সালে শেষ করে। মসজিদের সামনে একটি বড় চত্বর রয়েছে, যেখানে মালয়েশিয়ার রাষ্ট্রগুলোর পতাকা উড়ানো রয়েছে। এটি নির্মাণ করেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ। মসজিদটি সাজানো হয়েছে 9টি গোলাপি গম্বুজ দিয়ে, যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা 160 ফুট। মসজিদের মিনারের উচ্চতা 381 ফুট। এটি
দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু মিনার। মসজিদটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে। মসজিদটির ধারণ ক্ষমতা 15,000 মুসল্লি। ঈগল স্কোয়ার। ঈগল স্কোয়ার মূলত লাংখাওয়ে দ্বীপে অবস্থিত। ঈগল স্কোয়ার লাংখাওয়ের অন্যতম ট্যুরিস্ট স্পটগুলোর ভিতরে অন্যতম একটি স্পট। এই ঈগল স্কোয়ারটি এই লাংখাওয়ের অর্থ বহন করে থাকে। এখানে দেখতে পাবেন বড় একটি ঈগল পাখি ডানা মেলে পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে। লাং মানি ঈগল, কাওয়ে মানি পাথর। লাংকাওয়ে মানি ঈগলের পাথর। ঈগল স্কোয়ারটির অবস্থান কোয়া জেটি ঘাটের থেকে বের হলেই হাতের বাম পাশে। ছবি তোলার জন্য অসাধারণ একটি জায়গা। দিনের থেকে রাতের দৃশ্য খুবই মনোরম হয়ে থাকে। পেনতাই চেনাং বিচ। পেনতাই চেনাং বিচ লাংখাওয়ের সবচেয়ে জনপ্রিয় বিচ। এই বিচে পর্যটকের ঢল একটু বেশি হয়ে থাকে। এই বিচের আশেপাশে বিভিন্ন নামিদামি হোটেল, মার্কেট, রিসোর্ট রয়েছে। এই দ্বীপে ট্যাক্স ফ্রিতে পণ্য ক্রয় করা যায়। এই বিচের প্রধান আকর্ষণ হচ্ছে আগুন নিয়ে খেলা। সাধারণত বিকেল বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত এই খেলা চলে, যা খুবই মনোরম দৃশ্য। ক্যামেরুন হাইল্যান্ড। দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি স্থান হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড। কুয়ালালামপুর শহর থেকে উত্তর ও পশ্চিমে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যামেরুন হাইল্যান্ড। ভূতত্ত্ববিদ উইলিয়াম ক্যামেরুন, যিনি পাহাং রাজ্যের ম্যাপ তৈরি করেছিলেন, তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে ক্যামেরুন হাইল্যান্ড। সারা বছর এই শহরে 8 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে। রাতের বেলায় তাপমাত্রা আরও কমতে থাকে এবং শীত লক্ষ্য করা যায়। এখানে পর্যটকের আকর্ষণের মূল দিকগুলো হলো ফুল, ফল এবং ফসল আবাদ খুব কাছ থেকে দেখা যায়। মূলত এই স্থানের ফল দিয়েই পুরো মালয়েশিয়া নির্ভরশীল। এখানে প্রচুর পরিমাণে চাও উৎপাদন হয়। মাউন্ট কিনাবালু পর্বত। মাউন্ট কিনাবালু পর্বতের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিও দ্বীপে। পূর্ব মালয়েশিয়ার সাবাহা প্রদেশে এর অবস্থান। এই পর্বত ও এর আশেপাশের এলাকা নিয়ে সংরক্ষিত মাউন্ট কিনাবালু পার্ক রয়েছে, যা বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত এটি। এছাড়া চূড়ার বিচারে মাউন্ট কিনাবালু পৃথিবীর 20তম পর্বত। এর উচ্চতা 13,435 ফুট। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পাশাপাশি আমার এই নামে একটি পেজ রয়েছে, ফলোয়িং, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।